সম্মানিত মুসলিমরা, দিনদার জায়গা ওলামায়ে আজকের এই পবিত্র আউয়াল মাসের যে মাসটা হলো নবীজির শুভ আগমন হয়েছিল, আমার আপনার নবী সরওয়ার কায়নাত জাহানের বাদশা আকাইনাতুল তাজদারি মদিনা মুকাইয়াতুল নবী শ্রেষ্ঠ নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামত শুরু পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। এই কথাটা কোরআনে কথা কি সত্য? আল্লাহ পাকের সত্য বাণী, সত্য কথা যদি আমরা বলবো অতি সত্য বদল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কথা স্পষ্ট বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিরাত কিয়ামত শুরু তিনি তিনার নবীকে পাঠিয়েছেন শুধু মানুষের জন্য কল্যাণ করার জন্য, শুধু মানুষের জন্য। এই নবী কিন্তু শুধু মানুষের জন্য, এই নবী আমার আপনার নবী জিন ইনসানের এবং 18,000 মাখলুকের নবী। কত বড় নবী! সেই নবীর আলোচনা যদি আপনি কোনো মাহফিলে না করেন, ওয়াজ নসিহতে আলোচনা না করেন, নামাজের মাধ্যমে যদি নবীকে সালাম না দেন, আমার আপনার নামাজ আদায় হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই রহমতের নবী আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, যেই নবী না বলে আমি আর আপনি বেঁচে থাকতে পারি না। ইনশাআল্লাহ সামনের কাতার পূর্ণ করি। আমি আহ্বান করি সামনের কাতার, এদিকে যাও, সামনের কাতার পূর্ণ। আমাদের যাকে ঘড়ির নিচে দেখা আছে মাঝের খালি জায়গা পূরণ করবে। নামাজের ভিতরে যদি সামনের জায়গা যদি খালি না পূরণ না করা হয়, ওইখানে আল্লাহ বলেন শয়তান বিরাজমান। জোরে বলেন আল্লাহু। নামাজে আসার পরে কি আমরা শয়তানের দোকায় বলবো না? আমরা কোথায় যেতে চাই? আল্লাহ দ্বীন এবং রাসূলের মুহাব্বত আমরা আদায় করতে চাই। তাহলে আমরা আমার ভাষা কি বুঝেন? তাহলে সামনের কাতারটা পূর্ণ করি, সামনে বসে। সবচেয়ে উত্তম হাদিস কোরআনের কথা আপনি যদি ব্যবহার করেন না বুঝে, এই কথা কিন্তু অনুরাগ হয়। সামনের কাতার আসেন, নবী সামনে আসেন, সামনে যান। আদব, এটা কি বসার আদব? হ্যাঁ, সুন্দর জিনিস। বসার যদি আদবে বরখেলাপ থাকে, এই জিনিসটা কিন্তু খারাপ দেখায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম আদবের সহিত নবীকে আমরা সালাম দিব, যেই নবী আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, দয়ার নবী, মায়ার নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে আসবেন, নবীজি আগমন করবে, দুনিয়াতে আগমন করবে। তা আগমন করার আগে তিনি আগমনের 70,000 বছর আগে, 72,000 বছর আগে, সরি বলতে গেছি 72,000 বছর আগে আমার আপনার প্যারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশে তারকা রূপে ধারণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী আকাশে যদি তারকা ধারণ করতে পারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আবির্ভাব করার আগে 72,000 বছর আগে আমার প্যারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারকার আকৃতিতে, তারকার ভাবে তিনি আকাশের গায়ে 72,000 বছর তিনি জাগ্রত অবস্থায় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী সেই নবী না, সেই নবীকে সমস্ত নবীদের নবী, যেই নবী সমস্ত নবীদের নবী এবং গোটা মাখলুকের নবী, সেই নবী হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে যদি মহব্বত করতে চাই, সেই নবীকে যদি আমরা চিনতে চাই, নিশ্চয় আমাদের নামাজ কালাম জিকির দরকার আছে কিনা বলেন? জবাব দিবেন আছে কিনা? এখন আমি আপনি নামাজ কালাম করবো না, জিকির করবো না, মসজিদে আসবো না, এটা কি কোনো তরিকতের কথা আছে?
কোথায়ও নাই। এটা আল্লাহ পাকের কোরআনে সাপোর্ট করে নাই, ইসলাম করে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু যে নামাজ কালাম সারা তোমরা তরিকা করো করবা, এই তরিকার মধ্যে আল্লাহর হাবিব বাধা বলেন। আল্লাহর হাবিব অগণিত জায়গায় লক্ষ লক্ষ জায়গা করেছেন যে তুমি আগে কি করো, তুমি আমাকে আল্লাহকে মানো, তুমি হাবিবকে মানো, হাবিবকে চেনো, তাহলে যদি তাই হয় তাহলে আমার আপনার কি করতে হবে। এবং জিকির আজকাল নামাজ কালাম প্রয়োজন আছে কিনা? আছে না? তাহলে সমস্ত কাজের আগে হলো নামাজ। আজকে যদি আমি কবরে যাই, আপনি এসে বলবেন অমুকের ছেলে, অমুক বিশ্বাসের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে, মাইকে মাইকে কবে মসজিদের মাইকে অ্যালার্ম দিয়ে দেব অমুক দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু সকাল 10টা বাজার আগে আমাকে কবরে নামানো হবে। কিন্তু এই কবরে যখন নামাবে সর্বপ্রথম হিসাব হবে কিন্তু আমার আপনার নামাজ। নামাজ নামাজ সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন আগে নেবেন। এই জন্য সেই নবী আগমনে, সেই নবীজির আগমনে আল্লাহ রাসূলের দরবারে খাতুনে জান্নাতের মা ফাতিমাতুজ জোহরা তিনি আল্লাহ রাসূলের কাছে বসা। এমন অবস্থায় হযরত জিবরাইল আল্লাহ রাসূলের দরবারে আসলেন, দাহিয়া কালবি রূপ ধারণ করে আসলেন। হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কি বলে ডাকব? খাতুনে জান্নাতের মা ফাতিমাতুজ জোহরা আল্লাহ রাসূলের কাছে বলতেছে, আব্বা আমি এই জিবরাইলকে আমি তাকে কি বলে ডাকব? ওনাকে আমি ছোট কাকা বলবো না বড় কাকা বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা তুমি জিবরাইলকে ছোট কাকা বলে ডাকো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলের মুখটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, জিবরাইল তোমার মুখটা কেন মলিন হয়ে গেল, কেন কালো হয়ে গেল? কালো হওয়ার কারণ কি, মলিন হওয়ার কারণ কি বলো না? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, জিবরাইল তুমি কেন মুখটা কালো করলে, তুমি কেন মুখটা মলিন করেছো? আল্লাহ রাসূল হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি যখন দুনিয়ার জমিনে যখন প্রবেশ হয়ে পড়ো তখন তুমি ওই চক্ষু দ্বারা তুমি কিছু দেখছিলে কিনা? তোমার এই দুই চক্ষু দ্বারা তুমি কিছু দেখেছিলা? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চক্ষু দিয়ে একটা জিনিস আমি কিন্তু দেখতে পেরেছিলাম। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি কি দেখতে পেরেছো? আমাকে স্পষ্ট ভাষায় তুমি আমাকে বুঝাই বলো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি আবার এই কথাটা পুনরায় সুন্দর করে আবার সাথে বুঝিয়ে বলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই দুনিয়ার জমিনে আবির্ভাব করি, আমি এই দুনিয়ার জমিনে যখন প্রসব বেদনা, আমার মা যখন প্রসব বেদনায় করতেছিল, তখন আমি দুনিয়ার জমিনে আসি। আমি জিবরাইল কিন্তু একটি জিনিস আমি আকাশের গায়ে দেখছিলাম। বলে আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি কি দেখছিলা? তুমি স্পষ্ট ভাষায় সুন্দর করে বোঝায় বলো। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের মধ্যে 5টি তারকা দেখছিলাম। কয়টি? আবার কোন কিতাবের মধ্যে আছে একটা কথা বলা হয়েছে, বলে একটা তারকা আমি দেখেছিলাম। আবার কখনো দেখছিলাম একটি তারকা যখন আমি দেখি জিবরাইল, তারকাটা 70,000 বছর আকাশের গায়ে দেখা যাইত। আবার যখন ডুবে যাইত, যখন দেখা যাইত না, তখন 72,000 বছর কিন্তু আবার দেখা যাইত না। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আকাশের গায়ে ওই তারকাটা যখন দেখা যাইত 72,000 বছর দেখা যাইত, আবার যখন দেখা যাইত না 72,000 বছর দেখা যাইত। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এই তারকাটা তুমি কয়বার দেখেছো? বলে হুজুর এইভাবে আমি একবার নয়, দুইবার নয়, আমি জিবরাইল 72,000 বার আমি তারকাটা দেখেছি।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল ওই তারকাটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তারকাটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আপনার নবী কি সাধারণ নবী? কথা কি স্পষ্ট বুঝেন? এই নবী কি সাধারণ নবী হইতে পারে? তাহলে সেই নবীর গুণগান আমরা করব কিনা, নবীর মোহাব্বত রাখবো কিনা, নবীর ভালোবাসা আমরা তাজিম মোহাব্বত ভালোবাসা করব কিনা? আমাদের ভিতরে এক ধরনের জন্ডিস ঢুকছে, জন্ডিস। শুধু আমাদের এলাকায় না, সারা বাংলার জমিনে জন্ডিস হয়েছে। এই জন্ডিস হলো জন্ডিস হেপাটাইটিস ভাইরাস। এই জন্ডিসটা হলো সর্বপ্রথম ঢুকছিল এই বাংলার উলামায়ে কেরামদের মধ্যে। জোরে বলেন আউযুবিল্লাহ। বাংলার জমিনে ওয়াকারাঞ্চ কত উলামায়ে কেরাম আছে, এরা এক শ্রেণী আমাদের মতো উলামায়ে কেরাম যারা আছে, যারা পীর মাশায়েখ আছে, এদের দরবারেও কিছু জন্ডিস হেপাটাইটিস ভাইরাস আছে। কেন? কারণ এরা যে সমস্ত ভুল ফতোয়া, ভুল কথাবার্তা, ওয়াকারাঞ্চ কথাবার্তা, কিছু ভণ্ডামি কথাবার্তা অনেক ওলি আল্লাহর দরবারে প্রচলিত হয়েছে। এজন্য মানুষ কিন্তু গোমরাহের দিকে যাচ্ছে। আমার কথা কি বোঝা হয়? আবার কিছু উলামায়ে কেরাম তারা ভুল সিদ্ধান্ত দিয়ে তাদের মানুষকে বিভ্রান্তি করে তারা অন্যদিকে নিয়ে যাইতেছে। এই অন্যদিকে নেওয়ার কারণ হলো আমরা যাতে তাদের দিকে আকৃষ্ট হই, তাদের দিকে ওলি আল্লাহর দিকে দুশমনী হই, ওলি আল্লাহর দিকে গোমরাহিত হই। কিন্তু বাবারা, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজে বলেন, আগা ইন্না আয়াত সূরা ইউনূস 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলি, আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার বন্ধুর কোনো টেনশন নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। কিন্তু ওলি হওয়া লাগবে। ওলির মধ্যে পার্থক্য আছে না? এমন ধরনের ওলি আছে, বাবা দাড়ি নাই, মোচ রাখছে, মোচটা কিন্তু নারকেলের কাঁটার মতো লাল হয়ে গেছে, কিন্তু জীবনে কোনোদিন সেভ হয় না। এত সুন্দর দেখা যায়, কিন্তু দাড়িগুলো চটের মতো পেঁচকে গেছে, চুলগুলি ময়লা, এবং হাতের নিচে যে বকুল তলার পশমগুলি লম্বা হয়ে গেছে। এইরকম ওলি আল্লাহ বাংলাদেশে কিন্তু অভাব না। আর যারা হককারী, যারা হকের পথে আছে, যারা কোরআনকে মানে, আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, যারা মানে, তারা ডাক দেয়, বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করেন। জোরে বল সুবহানাল্লাহ। ও বাবারা, বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে অনেক উলামায়ে কেরাম, নামদার উলামায়ে কেরাম, নামদারি পীর মাশায়েখ আছে, নামদারি মুরিদান আছে, কিন্তু প্রসাব করে পানি খরচ করে না, কিন্তু নাম দিছে অমুক কাদি, অমুক মুজাদ্দিদি, অমুক নকশবন্দি। ওই কাজে কিন্তু আসবে না তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী না করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত যদি না করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি আমার নফসের সাথে জিহাদ করার কথা আল্লাহ পাক বলেছেন। তুমি তোমার নফসের সাথে জিহাদ করো। আমার নফস চায় বাড়ি করার জন্য, আমার নফস চায় বিল্ডিং করার জন্য, আমার নফস চায় আমার বিবিকে ভালোভাবে করে আমার পরিবারকে সুন্দরভাবে সুঠামভাবে কি রিল্যাক্সে চলাফেরা করার জন্য ভালো গাড়ি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বাজেট করে দিয়েছি, যেই পর্যন্ত আমি বাজেট করছি, এর বাইরে যদি তুমি টেনশন করো, এই টেনশন করাই হলো তোমার জন্য শিরক, তোমার জন্য বেদাত। জোরে বল নাউযুবিল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে রিজিকের মালিক? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো রিজিকের মালিক। এখন আল্লাহ আমার আপনার জন্য বাজেট করে দিয়েছেন। আমার আপনার ধরেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচবো। যদি কাউকে রাখেন, ঘরে মনে করেন আপনি 30 মণ গরুর গোশত খাবেন 50 বছর। কথা কি স্পষ্ট বুঝেন? কয় মণ গরুর গোশত জবাব করে? আচ্ছা, ধরেন আপনি 50 মণ ইলিশ মাছ খাইলেন 60 বছর।
এটা বোঝার জন্য শাক সবজি এটা সেটা দিয়ে আপনি আরো কিছু কয়েক মন 50 মন খাবেন। 1-150 মন মাল, 150 মন মাল আল্লাহ আপনাকে বাজেট করে দিয়েছে। জোরে কয় মারহাবা। এখন আমি কি করছি, ওই বাজেট অনুযায়ী না খাই, আল্লাহ যে আমাকে বাজেট করছে তার সাথে আমি কি করছি, আমি খাইতে 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 ওয়াকারণ ঘটাই ফেলাইছি। আমার কলবের মধ্যে ময়লা পড়ে গেছে, আমার পেট বুড়ি পেট বাইরে গেছে, চলাফেরা করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি খাইতে 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 তুমি আমার বাজেটের বাইরে তুমি করে ফেলেছো। আমি আল্লাহ তোমাকে একটা রোগ নির্ধারণ করছি যার নাম হলো বাংলার জমিনে ডায়াবেটিস। কি নাম? ওবাইছেন নাকি? নাম কি? ডায়াবেটিস রোগ দিছি। একটা বিরিস না, দুইটা বিরিস না, তার নাম হলো ডায়াবেটিস। ওই ডায়াবেটিসটা রোগটা হওয়ার কারণে ডাক্তারের কাছে গেছি, ফরিদপুর ডায়াবেটিস হসপিটালে ফরিদপুর গেছি, ডায়াবেটিস মাপাইছি। মেশিন অবাক, যে মেশিন যে ডায়াবেটিস আমাকে মাপাইছে মেশিন অবাক দিতে, মানে মেশিনে ধরে না 38 পয়েন্ট ডায়াবেটিস। প্রথম নম্বর আমি বুঝতেছি না, তখন ডাক্তারে লিখলেন যে আপনার জন্য গরুর গোশত হারাম। কিসের গোশত? হারাম। আপনার ভাত আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য সমস্ত খাবার নিষিদ্ধ হয়ে গেছে। আপনি খাবেন হলো সকালে খাবেন কি মাত্র গমের আটা রুটি 1 পিস। বোঝার জন্য কয় পিস? 1 পিস। হিসাব আইলো কিনা? 1 পিস আইছে। আর দুপুরে খাবেন হলো সামথিং কিছু 4 চামচের 2 চামচ ভাত। কয় চামচ? কথা বলেন, কয় চামচ? বেজার দেখেন না আমার জোরে কয় চামচ ভাত দুপুরে? 4 চামচের 2 চামচ। আর রাতে খাবেন মাত্র একটা রুটি। এই হলো আপনার জীবন গায়ে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরআন দিয়ে উম্মতি মুহাম্মাদেরকে গাইড করেছেন। সে কুরআন দ্বারা হাদিস দ্বারা উম্মতি মুহাম্মাদকে তিনি গাইড করে দিয়েছেন। তুমি করো কি রাসূলের জামানা। আল্লাহ রাসূলের জামানায় মক্কার প্রান্তরে, হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, মক্কার প্রান্তরে একটা ঔষধের ডিসপেন্সারি দিয়েছে। রাসূলের কাছে জিজ্ঞাসা করে, কার কাছে? আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা ইজাজত দেন, আমি একটা ঔষধের ফার্মেসি দেব, ঔষধের ডিসপেন্সারি। রাসূল বললেন বাবা যাও। কি বলছে? না করছে? নিষেধ করছে? নিষেধ করে নাই। বাবা ডিসপেন্সারি দাও, ডিসপেন্সারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন সব সাহাবায়ে কেরামদেরকে এরকম ডাইকা মসজিদে নববীর ভিতরে ডাকার পরে আল্লাহ রাসূল বললেন বাবারা তোমরা রাতে খাবার 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? কথা বলেন। 3 ভাগের 1 ভাগ খানা খাবা, 1 ভাগ খানা খাবা, 1 ভাগ পানি খাবা, আর 1 ভাগ তুমি ক্ষুধার্ত অবস্থায় রাখবা। এই কথা শোনার পর সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উম্মতি মুহাম্মাদিরা যারা ছিলেন রাসূলের আইন মানার কারণে 1 বছরের মধ্যে কারো কোনো রোগ ব্যাধি হয় না। সুবহানাল্লাহ। এখন এই ওষুধের দোকানদার কয় আল্লাহ কোন জায়গায় দোকান দিলাম রে, একটা মানুষ 1 বছরের মধ্যে আমার কাছে ওষুধ কেনার জন্য আসে না। 1 বছর হয়ে যায় একটা মানুষ ওই দোকানে ওষুধ কেনার জন্য যায় নাই, তখন সে টয় টুকলা নিয়ে মক্কা মুনাওয়ারা থেকে তিনি ওষুধ পানি নিয়ে পৌঁছায় চলে যান। জোরে বলনা সুবহানাল্লাহ। তাই আমার রাসূলের আইন, রাসূল বলছে লাউ তরকারি সবচেয়ে সুন্দর তরকারি। রাসূল বলেছেন সবজি তরকারি আমি রাসূল ভালোবাসি। রাসূল বস্তু সরায় রেখে তিনি লাউ খেয়েছেন। তাই কোন ডাক্তার কি বলছে লাউ খাওয়া হাত নিষেধ? বলছে নাকি? আজ পর্যন্ত বলছে? তাহলে সবচেয়ে ডাক্তারের ডাক্তার, বড় ডাক্তার, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, হাকিমের হাকিম, সমস্ত সর্বকাই না আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর হুকুম যারা মানবে তার জীবনটা সুন্দর থাকবে, তার জীবনটা ভালো থাকবে, উম্মতি মুহাম্মাদের মধ্যে শান্তি বিরাজমান করবে। যিনি রাসূলের গাইডকে মানবেন না অবশ্যই অবশ্যই তার শরীর কি গোলমাল হতে থাকবে। এজন্য আমরা ক্ষুধার্ত অবস্থা থাকবো, একটু না একটু ক্ষুধা রেখে খানা খাবো, ইনশাআল্লাহ কোনো ডাক্তার কাছে যাওয়া লাগবে না। আর এই মানুষ যখন খাইছে বেশি বেশি খায় তখন কিন্তু তার রোগ জর্জরিত হয়।
তাহলে এখন কি বলছে আল্লাহর হাবিব বলেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ সেজদা করো। যখন আমি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দারা দেখো সেজদা করতেছে, ফেরেশতারা মাহবুবের কাছে এইরকম ভিডিও করে আল্লাহর দরবারে নিয়ে যাও। আল্লাহ তোমার বান্দারা যখন সেজদা করে পৃথিবীর সবচাইতে এই দৃশ্যটা ভালো লাগে, সেই দৃশ্যটা হলো নামাজের দৃশ্য। নামাজের দৃশ্য। নামাজ করবো না, আমি বড় বড় হাদিস করবো যে আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক কাদরি, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন বাবা আমার যদি মুরিদ হও, আমার হুকুম তুমি মানো, নিশ্চয় তোমাকে আমি রাসূলের দরবারে সুপারিশকারী করব। জোরে বল সুবহানাল্লাহ। তুমি তার হুকুম মানবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী সে নিজেই নামাজ পড়ে, আল্লাহর হাবিব তিনি নামাজ পড়েছেন, আর তুমি কেনা আমি কে নামাজ পড়তে চাই না? কোন হাদিস? নামাজ কাকড়ায় ধরেন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। যার রোজা, নামাজ, জিকির, আজকার, মানুষের ভালোবাসা, মা বাবার ইহসান করা, খেদমত করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে ইজ্জত করা যার ভিতরে নাই, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ। জোরে কর নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ যারা সুন্নাত করে ইনশাআল্লাহ যারা